নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার আজ আবারও হাজির হয়েছে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আপনাদের বানিয়ে দেখাবো একটি স্ন্যাক্সের আইটেম, যেটা ভিন্ন স্বাদের। একটু চিংড়ি মাছ দিয়ে এই স্ন্যাক্সের আইটেমটা সত্যিই খুব টেস্টি। চলুন কীভাবে বানাই দেখে নিই। এখানে দেখুন আমরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর মাছটা ভেজে তুলে নেওয়ার তেলটাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এদিকে চিংড়ি মাছটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আমরা। আর দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি, আর দিলাম এখানে আদা রসুনের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা। এই পেস্টটাকে আমরা অ্যাড করেছিলাম। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি কেউ খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনটা। দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা। আর দিলাম একটু ম্যাশ করে নেওয়া সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা দেখুন একদম অল্পই দিলাম আমরা এখানে। দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দেখুন চিংড়ি মাছটা আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, সেই মাছটাই এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গ্রাইন্ডার যদি না ইউজ করতে চান তাহলে ছোট ছোট টুকরোও করে নিতে পারেন ছুরির সাহায্যে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, যারা ঝাল পছন্দ করে অবশ্যই দেবেন। আর দিলাম ধনেপাতা, এর ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের এই মশলাটা। আর এতে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমরা একটা শেপ দিয়ে নেব। আমরা এভাবেই কাটলেটের মতো শেপটা দিয়েছি। প্রত্যেকটা আমরা একইভাবে রেডি করে নেব। আর এদিকে একটা ডিম ফেটিয়ে নেব একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। একবার ডিমের মধ্যে ডিপ করে তারপরে আমরা ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নেব। আবার সেম প্রসেসেই আমরা একবার ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করব। এইভাবে ডবল কোট করলে যে কোনো এই ধরনের আইটেম খেতে খুব ক্রিস্পি হয় আর টেস্টিও হয়। প্রত্যেকটা এইভাবে আমরা একইভাবে করে নেব রেডি। কড়াইয়ের এদিকে তেল গরম হয়ে গেছে, আমরা দুটো পিঠে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, একদম আমাদের রেডি হয়ে গেছে চিংড়ির একটি ভিন্ন স্বাদের কাটলেট, যেটা আমরা এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে কাসুন্দির সাথেও ট্রাই করতে পারেন। এই স্ন্যাক্সের আইটেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন এই ধরনের রান্নার ভিডিও